আসসালামু আলাইকুম। গতকাল সারাদিনে আমরা আমাদের ধানের জমিতে পানি দিয়েও আমরা এই জমিটা চাষ করতে পারিনি এই ট্রাক্টরের অভাবে। যদিও বা তাদের দুপুরের মধ্যে আসার কথা ছিল, কিন্তু আমি সন্ধ্যা পর্যন্ত অপেক্ষা করছিলাম, কিন্তু তারা আসেনি। তো তাদের সাথে কথা বলে জানতে পারলাম যে তারা অনেকটা দূরে চলে গেছে, এই কারণে তারা আজকে আসতে পারবে না। ইনশাল্লাহ আগামীকাল সকালে চলে আসবে। তো এই কারণে আজকে সকালেও আমাদেরকে নতুন করে মেশিন এখানে বসাতে হয়। মেশিন বসানোর পর আবার এই জমিতে পানি দিতে হয়, যেহেতু গতকাল এখানে চাষ হয়নি, এই কারণে এই পানিগুলো অনেকটা শুকিয়ে গেছে। জমি যেহেতু এখনো প্রস্তুত হয়নি, এই কারণে আমরা যে বিচুনগুলো ফালাইছিলাম এই বিচুনগুলো আমরা তুলতে পারিনি। তো যাই হোক, আলহামদুলিল্লাহ আজকে সকাল সকাল আমরা এসে আগে মেশিনটা এখানে সেট করে দিই, এরপর ট্রাক্টর চলে আসে। আমরা আজকে চিন্তা ভাবনা করছিলাম যে আজকের মধ্যে আমরা যত কাজ আছে এই কাজগুলো একদিনের মধ্যে শেষ করে নিব ইনশাল্লাহ। তো এই কারণে আজকে সকালে যখন মেশিন সেট করছিলাম আমাদের জমিও প্রস্তুত হয়ে গেছে। এরপর এখন আমরা চলে যাচ্ছি আমাদের সেই বিচুটের জমি। তো এখানে একটা কথা বলে নেই, আমরা যেহেতু এই জমিতে ধান রোপণ করবো, এই কারণে এই ধান রোপণের কাজটা আমরা চুক্তিতে দিয়ে দিই, আর এটা চুক্তিতে হয় প্রতিদিন হিসেবে। বিশেষ করে আমাদের এলাকায় এই ধান রোপণের কাজটা চুক্তিতে বেশিরভাগ হয়ে থাকে। তো এখানে প্রতিদিন মানে ধান রোপণ করা হচ্ছে 1200 টাকা, যেহেতু আমাদের এখানে হচ্ছে আড়াই দিন, এই আড়াই দিন জমিতে আমাদের ধান রোপণ করতে লাগবে হচ্ছে 3000 টাকা। আজকে আমার তেমন কোনো কাজ নেই, যেহেতু আমি এই জমিটা চুক্তিতে দিয়ে দিয়েছি, এই কারণে তারাই সবগুলো কাজ করে নেবে। কিন্তু এই জমির যে কিছুটা কাজ রয়েছে, যেমন হচ্ছে যে মাটিগুলো উঁচু হয়ে থাকে, এই মাটিগুলো আমাদেরকে সোজা করে মানে সমান করে নিতে হবে। এর পাশাপাশি জমিতে চাষ দেওয়ার কারণে এই মাটিগুলো একেবারে সাইডে চলে গেছে, এই সাইডের মাটিগুলো আমাদেরকে সরিয়ে নিতে হবে। তো এইটুকুই আমাদের আজকের মতো কাজ। আর যারা এই কাজগুলো করবে তারা সকলেই আমাদের এলাকার পরিচিত, সম্পর্কে দাদা হয়, মামা হয়। তো যাই হোক, তারা এই কাজগুলো করতেছিল, তাদের সাথে আমি একটু মানে আর কি দেখাশোনা করতেছিলাম বা এই কাজগুলো একটু করে নিচ্ছিলাম। আগেই বলেছি আজকে তেমন এখানে আমার কোনো কাজ নেই, যেহেতু আমি এই জমিটা চুক্তিতে দিয়েছি। তো তারা বিচুন তুলবে, এই বিচুনগুলো রোপণ করবে, তাদের সাথে আমি থাকবো, হয়তো একটু হাতাহাতি করে দিব। এদিকে মেশিন চলাকালীন অবস্থায় বৃষ্টি শুরু হয়ে গেছে, তো আমাদের জমিতেও পানিও হয়ে গেছে আলহামদুলিল্লাহ। তো এখন আমরা মেশিনটা বন্ধ করে এরপর আমরা এই ধান রোপণের কাজটা করে নিব। তো তার আগে দেখতে পেলাম আমাদের এই জমিতে বেশ কিছু জায়গায় উঁচু নিচু অবস্থায় আছে। এখানে যেহেতু ট্রাক্টর মানে চাষ করছে, এই কারণে হয়তো ভাই এই মাটিগুলো এক জায়গায় উঁচু হয়ে আছে, এক জায়গায় নিচু হয়ে আছে। তো এই মাটিগুলো আমাদেরকে সমান করতে হবে। যদি আমরা এটা সমান না করি বা এভাবে রেখে দিই, তাহলে যখন এখানে ধান গাছ বড় হয়ে যাবে এই উঁচু জায়গায় পানি উঠবে না। তো যাই হোক, আমরা এখানে মই দিচ্ছিলাম, এই মই দিয়ে উঁচু জায়গাগুলো সমান করে নিচ্ছিলাম। এদিকে আমাদের ধান রোপণের কাজ শুরু হয়ে গেছে, আর আমি এদিক দিয়ে মই দিয়ে জমিটা ঠিকঠাক করে নিচ্ছিলাম। এই কাজটা শেষ হওয়ার পর আমি একটু চেষ্টা করবো যে ধান রোপণ করার জন্য, যেহেতু অনেকদিন আগে ধান রোপণ করেছিলাম, এর পরবর্তীতে তেমন কোনো করা হয়নি। যে কাজগুলো সচরাচর করা হয় না সেই কাজগুলো আগের মতো হয় না, মানে যেহেতু আমি এই কাজটা একেবারে অনেকদিন থেকে করিনি, এই কারণে যে পারবো কিনা এটা নিয়ে একটু মানে সংকোচ বোধ করতেছিলাম। তো যাই হোক, ট্রাই করতেছি আলহামদুলিল্লাহ। তো এখন আমার পিছনে যে দাদাকে দেখতে পাচ্ছেন, এনারা ধান রোপণের স্পিড দেখে আমি অনেকটা অবাক হয়ে যাচ্ছি। তার কারণ হচ্ছে ইনি এত স্পিডে ধান রোপণ করেন, মানে এটা আসলে যারা সবসময় করেন তারা এটা পারবেন। ধান রোপণ করতে গেলে ওনার সাথে পেরে ওটা একেবারে অসম্ভব ব্যাপার। তো যাই হোক, ইনিরা যেহেতু বছরে দুইবার এই ধান রোপণের কাজটা করে থাকেন, মানে বছরে দুইবার না, তারা সবসময় কাজটা করে থাকেন, এই কারণে তারা এই কাজে বেশি অভ্যস্ত। তো আমি যখন প্রথম দিকে এই ধানগুলো রোপণ করতেছিলাম, মানে এই ধানের যে গোছাগুলো রয়েছে, এই গোছাগুলো যখন মাটির নিচে মানে পুঁতে দিচ্ছিলাম, তখন এই ধানগুলো মানে আবার ছড়িয়ে যাচ্ছিল। এই কারণে তো এই দাদা আমাকে ভালোভাবে শিখিয়ে দিচ্ছিলেন যে এভাবে করতে হয়। আসলে একটা জিনিস দেখতে দেখতে এমনিতেই শেখা হয়ে যায়। তো আলহামদুলিল্লাহ, মানে বেশ কয়েকবার ভুল হওয়ার পর পরবর্তীতে আমার এই ধান রোপণ করাটা ঠিক হয়ে গেছে। মানে তো এভাবে তাদের সাথে বেশ কিছুক্ষণ এই ধান রোপণের কাজটা করেছিলাম। আর আজকে এই জমিটা আমাদের 3 চাষ দেওয়ার কথা ছিল, কিন্তু আমরা আজকে 3 চাষ দিইনি। এই জমিটা আমরা 4 চাষ দিয়েছি, এই কারণে যাতে ধানের আটিগুলো ভালো হয় এবং ধানগুলো ভালো হয়। তো যাই হোক, এই বেশ কয়েকদিন থেকে অনেক বেশি পরিশ্রম গেছে, এখনো পরিশ্রম আছে। এখনো আমাদের পাটের জমি মানে পাটগুলো এখনো জাগ দেওয়া হয়নি, এই পাটগুলো আমাদেরকে জাগ দিতে হবে। এই ধান রোপণের কাজের জন্য আমরা এই পাটগুলো মানে আপাতত এইভাবে রেখে দিয়েছি। আজকে যেহেতু এই কাজগুলো আমাদের শেষ হয়ে যাবে, মানে এই ধান রোপণের কাজটা শেষ হয়ে যাবে ইনশাল্লাহ, আগামীকাল আমরা চেষ্টা করবো আমাদের এই পাটগুলো জাগ দিয়ে দেওয়ার জন্য। আর বিকেল প্রায় হয়ে গেছে, এখন আমরা চলে যাবো বাড়ির উদ্দেশ্যে। আমাদের এই মেশিনগুলো নিয়ে যেতে হবে, এখানে তারা এই ধানগুলো রোপণ করে দেবে, সম্পূর্ণ জমিতে রোপণ করে তারাও চলে যাবে। তো যাই হোক, নতুন করে চাষাবাদ করতে গেলে অনেক কিছু ভুল হয়ে যায়, অনেক অভিজ্ঞতা থাকে না। তো এই কাজগুলো করতে করতে একসময় ইনশাল্লাহ অভিজ্ঞতা হয়ে যাবে। তো আজকের মতো এ পর্যন্তই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু।